আচ্ছা, আপনাদের মনে এখনো প্রশ্নটা তো রয়েই গেছে, 268 জনের চাকরি বাতিল মামলার রেজাল্টটা কি হলো? 268 জনের চাকরি কি বাতিল হয়ে গেল? আমি আপনাদেরকে আপডেট দেবো বলেছিলাম। সেই আপডেট কিন্তু আপনারা কমেন্টসে অনেক সবাই জানতে চাইছেন 268 জনের চাকরি বাতিল মামলার খবর কি। তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে শুনানি। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির মূল মামলাটা। সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল শুক্রবার বিষয়টা শোনা হবে, যদিও মামলাটা ফের পিছিয়ে গেল। এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানায়। আগামী 2 সপ্তাহের জন্য মামলাটির শুনানি পিছিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এটাই সুপ্রিম কোর্টে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির মূল মামলা। এই মামলাতেই প্রাথমিকে 268 জনের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এই মামলাতেই গ্রেপ্তার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। যদিও চাকরি বাতিল হওয়া প্রার্থীদের একাংশ পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তারপর প্রাথমিকের প্রায় সব মামলাগুলোই একত্র করে শুনছিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে আরও অপেক্ষার প্রহর বাড়ল চাকরি প্রার্থীদের। 12,000 শূন্য পদে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পিছিয়েই যাচ্ছে। 12,000 প্রাথমিক শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ প্রাথমিকের 12,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের নির্দেশ দেন। শুক্রবার এই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার পরবর্তী শুনানি ছিল, তবে শুনানিটা হলো না। একজন বিচারপতি দ্বিতীয় অর্ধে না বসায় শুনানিটা হলো না। এই মামলার পরবর্তী শুনানি 22শে জানুয়ারি বলে জানা গেছে। দর্শক, খবরটি শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।